53 বছর ইতিহাস আমরা পর্যালোচনা করে দেখেছি, এককভাবে যখন সরকার ক্ষমতায় আসে, সরকার যখন এককভাবে গঠন করে, তখন তারা ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয়। ফ্যাসিস্ট চরিত্র হওয়ার পরে সংসদে অন্যান্য বিরোধী দল বলে, অন্য এমপি বলে, তখন তাদের কোনো মূল্যায়ন থাকে না, কারণ তখন তো তারা সিদ্ধান্ত পাস করার শক্তিটা পেয়ে যায়। এই জন্য আমরা পিআর পদ্ধতির নির্বাচন দাবি করেছি, যে এখানে এককভাবে ফ্যাসিস্ট চরিত্রের সরকার ক্ষমতা দেওয়ার সুযোগ নাই, এবং প্রতিটা ভোটারের মূল্যায়নের সুযোগ রয়েছে পিআর নির্বাচন পদ্ধতির মাধ্যমে। এবং বিশেষ করে ভারত, আমেরিকা সহ আমাদের দেশকে যে গোলাম হিসেবে ব্যবহার করেছে, তাদের প্রেসক্রিপশন আমাদের দেশ চলেছে। এর থেকে মুক্তি পাওয়ার জন্য, চাঁদাবাজ থেকে মুক্তি পাওয়ার জন্য, এবং মায়ের সন্তান হারা থেকে মুক্তি পাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে সংসার বিলীন করা থেকে মুক্তি পাওয়ার জন্য এককভাবে ক্ষমতা আসার সুযোগ তৈরি করে দেওয়া যাবে না। এই জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন, 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যাবধি পর্যন্ত একজন এমপি কথা আমাদের সংসদে যায় নাই, কারণ আমরা এই চোরাদের, এই খুনিদের এবং এই চাঁদাবাজদের, যারা মায়ের সন্তান হারা করে, যারা শরিয়া আইনে বিশ্বাসী না, যারা নাকি মিথ্যা কেসের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের যারা সংসার ধ্বংস করে, এদের সহযোগিতা অর্থই হলো চোরের সহযোগী, খুনির সহযোগী, মিথ্যকদের সহযোগী। এর জন্যই আমরা জানেন এই যে 5টা দাবি নিয়ে এখন মাঠে আছি, তার ভিতরে একটা হলো এই জুলাই সনদের আইনে ভিত্তি দিতে হবে, এবং এই ফ্যাসিস্ট বিশেষ করে যারা নাকি খুন করেছে, টাকা পাচার করেছে, দৃশ্যমান বিচার, এবার মৌলিক সংস্কার, এরপরে যারা নাকি ওই ফ্যাসিস্টের সহযোগী ছিল তাদের নির্বাচনে অযোগ্য। এই দাবিগুলো নিয়ে আমরা রাস্তায় আছি। আমি সকল উত্তর আহ্বান জানাবো। আমি কুষ্টিয়া বলতে গেলে একেবারে বুঝ হওয়ার পরে আমি আসতেছি। আমি যেটা দেখেছি, কুষ্টিয়ার মাটি ইসলামের ঘাঁটি।